হ্যালো ভিউয়ার্স, হাউ আর ইউ? আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকের এই পর্বে আমরা দেখব কিভাবে চেক আউট ফ্রম এডিট করতে হয়। তো গত পর্বে আমরা দেখিয়েছিলাম কিভাবে ই-কমার্স শর্টকাটের মাধ্যমে চেক আউট ফর্মটি তৈরি করতে হয়। তো আমরা দেখেছিলাম যে এইখান থেকে ই-কমার্স চেক আউট এই শর্টকাট দিয়ে আমরা ওই ফর্মটি তৈরি করেছিলাম। দেন এই ফর্মটি আজকে আমরা এডিট করব। এই ফর্মটি এডিট করব। তো এই ফর্মটি এডিট করার জন্য আমরা প্রথমে চলে যাব একটা প্লাগইন ইনস্টল করব। প্লাগইন আমরা লিখব ই-কমার্স ম্যানেজার, ই-কমার্স চেকআউট ম্যানেজার। ই-কমার্স চেকআউট ম্যানেজার আমরা এই প্লাগইনটি ইনস্টল করব প্রথমে। দেন অ্যাক্টিভ। আমাদের এই ফর্মটি শর্ট করার বা এডিট করার কারণ হচ্ছে এখানে ই-কমার্সের মাল্টিপল যেই পেজটা থাকে এই পেজটায় ওরা ইনক্লুড করে দিয়েছে। তো আমরা আমাদের চাহিদা অনুযায়ী, কাস্টমারের চাহিদা অনুযায়ী এই পেজটা এডিট করব। বা অনেক সময় দেখা যায় যে কাস্টমাররা লং পেজ ফিল আপ করতে তারা অনেক সময় ইজি ফিল করে না। তো এই পেজটা আমরা শর্ট করব। তো এখান থেকে আমরা চলে যাব ই-কমার্স চেকআউট ম্যানেজার। তো এই প্লাগইনটি সাকসেসফুলি ইনস্টল হয়েছে, দেন অ্যাক্টিভ হয়েছে। তো আমরা দেখব যে ই-কমার্সের পর এখানে একটি চেকআউট অপশন অতিরিক্ত অ্যাড হয়েছে। তো চেকআউটে ক্লিক করলাম। দেন চেকআউটে যাওয়ার পর আমরা বিলিংসে ক্লিক করব। বিলিংসে ক্লিক করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি ফুল নেমের জায়গায় আমরা এডিট করব। ফার্স্ট নেমের পরিবর্তে আমরা ফুল নেমে দিতে পারি। ফুল নেম। দেন রিকোয়ার্ড এটা থাকবে কি থাকবে না। রিকোয়ার্ড থাকার মানে হলো এই যে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেমের জায়গায় এই যে স্টার চিহ্ন এই চিহ্নটা থাকার মানে হলো এই অপশনটি বাধ্যতামূলক ফিল আপ করা। তো এই অপশনটি কি বাধ্যতামূলক থাকবে কি থাকবে না। তো রিকোয়ার্ড দেওয়া হয়েছে, তো ওই অপশনটা ফিল আপ করা বাধ্যতামূলক। তো লাস্ট নেম আমরা ডিসেবল করে দিলাম। বা এখানে মাল্টিপলভাবে ডিসেবল করা আছে। তো এখান থেকে কোম্পানি নেম এটাও ডিসেবল করা আছে। তো এগুলো আমাদের প্রয়োজন নেই। কন্টেন্ট রিজন এগুলোও ডিসেবল করা আছে। তো এগুলো আমাদের প্রয়োজন নেই। স্ট্রিট অ্যাড্রেস এটাও ডিসেবল থাক। আপনাদের ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী বা আপনাদের পেজের কাঠামো অনুযায়ী বা ওয়েবসাইটের কাঠামো অনুযায়ী যেভাবে আপনারা প্রয়োজন এই ফর্মটি তৈরি করতে পারেন। টাউন সিটি এটাও আমরা অফ করে দিলাম। ডিস্ট্রিক্ট অফ করে দিলাম। জিপ কোড অফ করে দিলাম। ফোন নাম্বার আমরা এডিট করতে পারি, ফোন নাম্বার রাখতে পারি। দেন সেই জন্য ফোন নাম্বার এখানে লেখা আছে, আমরা এখানে ফোন নাম্বার দিয়ে দিতে পারি। ফোন নাম্বারের প্রথম কোডগুলো আমরা দিয়ে দিলাম। দেন সেভ করলাম। দেন ক্রস করে কেটে দিলাম। দেন ক্লোজ। লোডেড হতে কিছুটা সময় লাগবে। দেন ইমেল অ্যাড্রেসের জায়গায় আমরা ইমেল অ্যাড্রেস সিলেক্ট করব। দেন এটা যেভাবে আছে সেভাবেই থাকাটাই ভালো। দেন কেটে দিলাম।
ইমেল অ্যাড্রেসটা আমরা নন রিকোয়েস্ট করতে পারি। ফোন নাম্বারটা আমরা রিকোয়েস্টে দিতে পারি। তো এখান থেকে চাইলে আমরা ফ্ল্যাটটা অ্যাড করতে পারি। তো এখানে আমরা ক্লায়েন্টের কাছে চাইতে পারি হোয়াটসঅ্যাপ নাম্বার চাইতে পারি। দেন নেক্সট আমরা চাইলে টেক্সট হিসেবে বা ইমেল হিসেবে বা যে কোনো হিসেবে আমরা ওইখানে চাইতে পারতাম। তো আমরা হোয়াটসঅ্যাপটা দেবো কোথায়? দেন ফোন নাম্বারের একেবারে নিচে। ফোন নাম্বারটা দেব হোয়াটসঅ্যাপের উপরে। দেন আমরা সেভ চেঞ্জে ক্লিক করলাম। দেন সেভ চেঞ্জে ক্লিক করার পর এখানে আমরা একটা রিলোড দিয়ে এর পরিবর্তনটা দেখতে পারবো। হ্যাঁ, তো আমরা দেখতে পাচ্ছি ফুল নেমের অপশনটা হয়ে গেল। ফোন নাম্বার এটা রিকোয়ার্ড, বাধ্যতামূলক। হোয়াটসঅ্যাপ নাম্বার সব কিছুই শর্ট হয়ে গেল। দেন কাস্টমারের জন্য এই ফর্মটা ফিল আপ করা খুবই ইজি হবে। তো আশা করি আপনাদের এই ভিডিওটি অনেক হেল্পফুল হয়েছে। তো পরবর্তীতে এরকম আরও কোনো ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের পাশেই থাকেন। ধন্যবাদ।